আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ সন্ধ্যার দিকে বের হয়ে গেলাম, যাব হচ্ছে গুলশান 2 সাদেক এগ্রোতে যাব আজকে। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাই। আমরা সাদেক এগ্রোতে কি করলাম, কি খেলাম। তো সাদেক এগ্রোতে আজ আমি এখানে প্রথমেই এসেছি। তো আমার কাছে এসে খুবই ভালো লাগতেছে। মূলত হচ্ছে ওদের শর্মাটা খাওয়ার জন্য এসেছি। এত ভালো ভালো শর্মার রিভিউ দেখেছি। আর এই ভাইয়াটা তো খুবই ভালো, সবার সাথে খুব সুন্দর করে হাসি মুখে কথা বলতেছে। এই ভাইয়াটা অরিজিনাল হচ্ছে টার্কিশের ভাইয়া। তো উনি এত স্পিড, এত দ্রুতভাবে হচ্ছে শর্মাগুলো বানাচ্ছে, যেমন একটা পুরো রোবটের মতো সে কাজ করতেছে। ওনার কাজ দেখে খুবই ভালো লেগেছে। পুরো হচ্ছে উনি প্রফেশনাল শেফ। ওনার যেহেতু ওনাকে বাইরে থেকে নিয়ে আসছে এই শর্মাগুলো বানানোর জন্য, তো এখানে শর্মা বাদে আরও অনেক রকম রেসিপির মেনু আছে। তো আপনাদের যার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। এর পাশাপাশি এখানে মিষ্টি, গোলাপ জামুনও আছে। আর কত বড় মাংসের লেয়ারটা, এটা হচ্ছে বিফ, আর ওই অপর সাইডেরটা হচ্ছে চিকেনের। যেহেতু বেশি বিফটা চলে, তার জন্য বিফটাই হচ্ছে সবচেয়ে বেশি করে দেওয়া। আর আমরাও বিফটা অর্ডারই করেছিলাম। প্রত্যেকটা লেয়ারে হচ্ছে চর্বির পিস থাকে। এই শর্মাটা একটু দূরত্ব খেয়ে ফেলতে হয়, নাহলে যেহেতু চর্বির পরিমাণটা একটু বেশি, একটু জমে যায় এসের ভিতরে। তো এখন আমরা ওনার আগে রান্নাটা দাঁড়িয়ে দেখতেছি যে এত সুন্দর করে উনি বানাচ্ছে। আর শর্মার রুটিটা ছিল টোটিরা, যে টোটিরা একটা রুটিগুলো থাকে, সেইটার ভিতরে হচ্ছে শর্মার ভরে, শর্মার চিকেন, বিফ, তারপর হচ্ছে যে চর্বি, তেল, এগুলো দিয়ে মূলত হচ্ছে শর্মাটা বানায়। তো এই যে ওনার শর্মাটা কিন্তু রেডি। খুব দ্রুতভাবে উনি কাজগুলো করে থাকে। মাংসগুলো যে কাটতেছে, এত উপর থেকে কাটতেছে, কিন্তু একদম সবগুলো মাংস হচ্ছে সেম সাইজ হয়ে মাংসগুলো করতেছে। তো উনি যেহেতু প্রফেশনাল শেফ, উনি তো পারবেই, কিন্তু এই কাটিংটা মানে খাওয়ার থেকে বেশি ওনার কাজটা দেখতেই বেশি ভালো লাগতেছে। শুধু আমি না, এই রেস্টুরেন্টের বাইরেও যত মানুষ আছে সবাই হচ্ছে দাঁড়িয়ে ওনার হচ্ছে এই হাতের কাজগুলো দিচ্ছে। এত বড় পুরো তাওয়ালের মতো ছুরি দিয়ে কেটে হচ্ছে উনি এই মাংসগুলো কাটতেছে। তো এখন আমরা আমাদের সিটে চলে আসলাম। খাবার নিচে থেকেই অর্ডার করে আসতে হয়। উপরে হচ্ছে এসে বসেছি আমরা। আর উপরটা ডেকোরেশনটা দেখতে খুবই সুন্দর, খুবই ভিড় ছিল। আমরা নর্মাল দিনে এসেও দেখি খুবই ভিড়। তো আমাদের প্রায় 15-20 মিনিট পর আমাদের খাবারগুলো চলে আসছে। আমরা এখানে একটা 1:2 শর্মার প্লেটার অর্ডার করেছিলাম। তো শর্মা এখানে প্রায় আমাদেরকে 12 পিসের মতো শর্মা দিয়েছে। আয়তের বাবা 3 পিস, আমি 3 পিস নেওয়ার পর প্লেটারও 4-5 পিস ছিল। কিন্তু আমরা যে 3 পিস করে নিয়েছি, এটা খেতে হচ্ছে আমাদের শর্মাগুলো জমে গিয়েছে। পরে হচ্ছে বাকিটা আমরা পার্সেল করে এনেছি। আর টেস্টের কথা যদি বলে থাকি, হ্যাঁ, টেস্টটা খুবই ভালো ছিল। সাথে খেয়ে নিলে খুবই ভালো, তাহলে কম সময়ে হচ্ছে জমে। কিন্তু আমার কাছে মনে হয় চর্বির পরিমাণটা একটু কমিয়ে দিলে বেশি ভালো হয়, যেহেতু খুবই চর্বিটা বেশি ছিল, মুখের ভিতর চর্বির পরিমাণটা লেগেছিল। আর আপনাদের সুবিধার জন্য আমি মেনু কার্ডটা কিছু ছবি আমি দিয়ে দিলাম, চাইলে আপনারা খেতে পারেন। এখানে আরও অনেক কিছু ট্রাই করার মতো আছে। যেহেতু আমি শর্মা লাভার, আমার কাছে শর্মাটা ভালো লাগে, তাই আমি শর্মাটাই চয়েস করেছি। কিন্তু এখানে কিন্তু সৌদির, টার্কিশের অনেক রকম ডিশ আছে, আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন। তো যেহেতু আমরা হচ্ছে খেয়েছি, আজান একটু মুখে দেয়নি, আজানের পিজা পছন্দ, আজানের জন্য পিজা নিয়ে আসছি। আর আয়াত বাসায় ছিল, আয়াতের জন্য শর্মা পার্সেল করে নিয়ে এসেছি, যাতে আয়াত একটু টেস্ট করতে পারে। তো আয়াতে যেহেতু এখন বড় হচ্ছে, আয়াতকে একটু টেস্ট করে আমরা মানে সব কিছু টেস্ট পছন্দ করাই, যাতে ওইও খায়। তো আমাদের খাওয়া দাওয়া আজকে এ পর্যন্তই ছিল। আপনাদের সাথে ছোট্ট একটা সাদেক এগ্রো রেস্টুরেন্টের ভিডিও আমি শেয়ার করলাম। চাইলে আপনারা গিয়ে, যদি কারো নতুন আইটেম পছন্দ বা খেতে চান, বা শর্মা, আমার মতো শর্মা লাভার আছেন, তারা কিন্তু এখানে গিয়ে খেতে পারেন। আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আর এখন যেহেতু গরম পড়েছে, ওটা পুরোটাই এসি, খেতে খারাপ লাগবে না, বাট একটু দূরত্ব খেতে হবে। আমার যেহেতু বেশি বড়
এক্সট্রা অর্ডার করে ফেলেছিলাম 1:2, তাই আমাদের খাবারটা রয়ে গেছে। আমরা যদি সিঙ্গেলি অর্ডার করতাম তাহলে ওটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো হতো। তো আমার সাদেক এগুলোর ভিডিওটা কেমন লেগেছে, এটা হচ্ছে গুলশান 2 ব্রাঞ্চ। আরও ব্রাঞ্চ আছে কিনা তা আমার সঠিক ধারণা নেই। তো হ্যাঁ আছে, আরেকটা ব্রাঞ্চ আছে, তো চাইলে আপনারা গিয়ে কিন্তু খেতে পারেন। আজ এই পর্যন্তই রইল, আল্লাহ হাফেজ।